দেখো তো কত এই থ্যান মাকি এই থ্যান মাকি থ্যান্ডের অভাব নাই রে, এই বুনু মাকি আবার ফেরেন লাভলি মাল্টিপ্লাক এই সব মাকি সব কি তাও একটা মিটি পটে না রে শালার। এই সব আর মাইকো না, কাল জন্য ইংলিশ পড়বো, ইংলিশ পড়াশোনা করি, খালি মি পড়াতে হবে, ইংলিশ সাবজেক্টটাকে ভালো করে আমার দেখতে হবে, আমি ইংরাজি খারাপ হবে, এসব আর কিছু আমার লাগবে না। এত সুন্দর ঘড়ি পড়ি, এত সুন্দর ব্রেসলেট, তাও যদি ভিড় না লাগে যাক, এবার তুমি আর এসব কিছু করবো না, ওই ইংলিশ প্রাইভেট পড়াবো আর ইংলিশ শিখবো। আমি ইংলিশ শিখবোই, আমি কথা দিলাম, এই যে মুখের প্রতিজ্ঞা করলাম ইংলিশ আমি শিখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা হাউ আর ইউ? হাওয়ার দোকান এই যে সামনে। চাচা হাওয়ার দোকান না, হাউ আর ইউ? তার মানে কি? তুমি কেরাম আছো? আমি তো ভালোই আছি। চাচা তোমার বাড়িতে কি মিটি আছে নাকি? হ্যাঁ আছে। চাচা তোমার মেয়ে পড়াবে নাকি? আমি হইলাম ইংলিশ টিচার। চাচা দিস ইজ এ কাঁচামরিচ, হোয়াট ইজ দিস কাঁচামরিচ, দিস ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ দিস? চাচা তুমি কি তোমার ইংরেজি পড়াবে? তুমি যেটা বুঝলে আমার মেয়ে তো এটা পারবেই না। না চাচা আমি এমন ভাবে পড়াবো চাচা, দিস ইজ দিস ল্যাঙ্গুয়েজ, দি ওয়া ওয়াক ওয়াক বুকা সুদা। চাচা আমি চাইনা থেকে পড়ালেখা করে আছি চাচা। আমার মেয়ে তো কবল ছোট, ওটা পারবে না। আমার একটা ছেলে আছে, চলো দেখাই গে। চাচা এই রাগ মাগ করো না, তোমার মেয়ে হলে আমি পড়াতো, তোমার ছেলে বেলিকে আমি পড়াবো না নে, থাকো আমি যাই। আচ্ছা যাও। ইয়া তো মাস্টার নাই, হচ্ছে লুচ্চা। এটা আসে না পড়াতে আসে, মেয়ে হলে পড়ায়, ছেলে হলে পড়ায় না। দাদা কিছু বললে নাকি? না বাপু কিছু বলিনি, তোমার একটা সুনাম করলাম। বাবু চল কেন, ওই সামনে মাসে দেখবো নি, ভাবি চিন্তিত হয় নাকি, থাকো দোয়া বেরো। শালার এখানে কি লেখা এটা ভালো করে দেখে আসি তো। এখানে মেয়েদের পড়ানো হয়, ছেলেদের নয়। বাহ কি যুগ আসলো। আমার খালি ছাত্রী পড়াবি, আমরা কি মানুষ না? খালি ছাত্রী পড়াবি, আমরা কোন জায়গায় যাব? এখানে কি লেখা? এখানে মেয়েদের পড়ানো হয়, ছেলেদের না। শালা কি যুগ আসলো, মেয়েদের পড়ানি হয়, ছেলেদের পড়াইনি হয় না। শুভ কি যুগ আসলো রে, দেখ এইসব কি লেখা। আমিও তো দেখলো এখানে নাকি মিরে পড়ানি হয়, ছেলেরে না, তাও আবার সুন্দর ভালো লাগবে বলে ইংলিশ পড়ার জন্য। এ কি যুগ চলে আসলো এ? আমরা কি এই ছেলে হ্যাঁ ভুলি করলু? মি হয় কি ভালো ছিল? তাহলে আমি বাড়িতে আমায় জিজ্ঞেস করবো যে আমার ছেলে বানাইলে কে, আমাকে মেয়ে বানালি না কে? মেয়ে হলে তো তাও এসব কোচিংয়ে ভালো ভালো কোচিংয়ে পড়তে পারতো। এখানে মেয়েদের ইংলিশ পড়ানো হয়, ছেলেদের না। চল এখানে আমার কোনো কাজ নাই, চলে। হ্যাঁ মিশানো ছাড়া তো উপায় নাই। দেখছি দেশের যে পরিস্থিতি, সারারা লিখে দিছে সাইনবোর্ডে যে ছেলেদের ইংরেজি শেখানো হয় না, মেয়েদের শেখানো হয়। হ্যাঁ দুই ভাই একসাথে চলে যাবো ইংলিশ শিখতে, মিশালি সমস্যা কি? আমরাও না শিখলাম। শালারা চাকরি বাকরি করতে ভালো লাগে না বলে বলে এখন যদি শিক্ষক মুখে হতো, ইংরাজি সাধারণ পড়াটা মিটি দেখি মানুষ হয় দাতু মনের মধ্যে এসব ভালো লাগে না। কারণ কি যে করি মনে মধ্যে বলে চাকরি ছেড়ি, এখন আবার ইংলিশ টিচারে লাইন মাইন করি। গরম আর ভালো লাগে না আমার। এর মধ্যে যে একটা রাজনীতি করি এই চাকরির মধ্যেই, এই চাকরিও করবো না, রাজনীতিও করবো না, এখন শিক্ষক হতে হবে, কোনো একটা কথাই নাই। আর আমি হলে এলাকার মেম্বার, আমার কাছে নিয়ে পড়ার দিবি, কার কাজ দিবি আমি দেখছি, বিষয়টা না দিলে পাপ তুললে আসবো, কোনো কথা হবে না। এই শোনো এলাকাবাসী, আজকে চাকরিও বাদ, রাজনীতিও বাদ, আমি যে এই ওয়ার্ডের মেম্বার ছিনু সেটাও বাদ। আজ থেকে আমি হলো শিক্ষক হবো, ইংলিশ টিচার। তোমরা সব আমার কাছে তোমার মেয়েরা পড়তে দিবে, আর না পড়তে দিলে তুললে আসবো, সাপ কথা। ই তো আবার দেখছে আমার চেয়ে ভালো ইংরেজি জানে।
ইয়ার সাথে আমার টক্কর দিতে গেলে হবে না। ওই যা আছে কপালে, ওই চাকরি আর মেম্বারি করবো নি, আর মেম্বারের থেকে আর বড় পাত না। ওই আমি কপালে যা থাকে তাই হবে না, আর মেম্বারের সাথে পাশাপাশি একটু মিদ্দিকেও খেয়াল রাখবো নি, ওই একলাই হয় যাবে না। ওই ইয়ার সাথে টক্কর আমি দিচ্ছি না, আমি এদিক বলি। ও শালা তুমি ওরে মেম্বার করতে ভালো আলু উঠে গেল এই তোমার কাছে খাবালে খাবো শালা ওটা শালা আমার সে বড় টিচার কি আছে আই হ্যাভ ইংলিশ টিচার দিস ইজ ল্যাঙ্গুয়েজ এই তুই আমার সাথে টক করলে তাহলে পারবি নে, আমি চাচ্ছি নি তোর এই মুখে এক ছক করু। এই থাকে আমি কেন? ও শালা আমার এলাকায় যদি আর একবার তোর দেখি তোর একবারে ঠ্যাঙা ভাব করে দিব জানি তোর একলা এখনই তোর এলাকার মীরা আমার পিছনে চলে যাবেন দেখছি। হ্যাঁ দেখা যাবি আই হ্যাভ ইংলিশ টিচার দিস ইজ রবিক টিচার ওই তুই দে বড় বল হয় হোক না। হ্যাঁ আরে ভুল আছে তো। লেখো 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 লেখো। আরে ওইভাবে না, এ দেখো ইংলিশ লেখার সময় বুঝতে হয় মনের ভাব, উই দা আন্ডারস্ট্যান্ড, কাপ ঝাপ ঝাপ। ওই, চলো আজকের মতন থাক, তোমাকে বাড়িতে আগে দিয়ে আসি। যাও ওঠো, চলো তোমার আমি বাড়ির থেকে আসি। তোমার এরমকে দিতে হয় হাত ছাড়ে রে।